আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা এবং যুদ্ধাহত শহীদ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের একটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে। আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভিউয়ার্স, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 2024-25 অর্থ বছরের বাজেটে বরাদ্দকৃত অর্থ হতে যুদ্ধাহত শহীদ এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি উৎসব ভাতা বাবদ সর্বমোট 27,58,04,000 টাকার বিভাজন, অনুমোদন ও অর্থ ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। আমরা দেখতে পারছি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীরশ্রেষ্ঠ পরিবারের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রমিক নং 1 রয়েছে খরচের খাত, শ্রেণীর বিবরণ ও পঙ্গুত্বের হার, মোট ভাতাভোগীর সংখ্যা, মাসিক মূল ভাতার হার, মোট উৎসব ভাতার পরিমাণ দেয়া আছে। পঙ্গুত্বের হার আমরা দেখতে পাচ্ছি যে জীবিত পঙ্গুত্ব 96% থেকে 100% হুইল চেয়ারে চলাচলকারী তাদের জন্য 30,000 টাকা মাসিক মূল ভাতা, চিকিৎসা ভাতা 2,000 টাকা, সাহায্যকারী ভাতা 8,000 টাকা, যোগ খাদ্য ভাতা 5,000 টাকা করে আমরা দেখতে পাচ্ছি যে মাসিক মূল ভাতার পরিমাণ 30,000 টাকা ধরে দেয়া হয়েছে এখানে প্রায় 19 জনের। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পঙ্গুত্ব পঙ্গুত্ব মৃত যারা পঙ্গুত্ব বরণ করে মারা গেছেন, বি পঙ্গুত্ব যারা রয়েছেন, সি পঙ্গুত্ব, এরপর আমরা দেখতে পাচ্ছি ডি পঙ্গুত্ব। তারপরে আমরা দেখতে পাচ্ছি 6 নং ক্রমিকে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার মাসিক মূল ভাতা, এখানে দেখতে পাচ্ছি আমরা 23,000 টাকা করে দেওয়া হয়েছে মাসিক মূল ভাতা ধরে। মূল ভাতা 23,000 টাকা প্লাস চিকিৎসা ভাতা 2,000 টাকা প্লাস খাদ্য ভাতা 5,000 টাকা আমরা দেখতে পাচ্ছি। তারপর রয়েছে বীর শ্রেষ্ঠ শহীদ পরিবার মাসিক মূল ভাতা 28,000 টাকা, চিকিৎসা ভাতা 2,000 টাকা, খাদ্য ভাতা 5,000 টাকা করে উক্ত ভাতা দেওয়া হয়েছে। উক্ত ভাতা সম্মানী যে ভাতা বিবরণের নিয়ম অনুসারে দেয়া হবে। MIS এ যাদের নাম অন্তর্ভুক্ত আছে তারা উক্ত ভাতা আশা করছি আপনারা 2-4 দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। আর এই সপ্তাহে ব্যাংকের অ্যাকাউন্টে না আসার সম্ভাবনা একটু বেশি, আপনারা আগামী সপ্তাহে ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের এখনো পর্যন্ত যাদের মার্চ মাসে সম্মানী ভাতা কিংবা ঈদ বোনাসের সম্মানী ভাতা এখন পর্যন্ত প্রেরণ করা হয়নি, তারা অতি শীঘ্রই আশা করছি আমরা আগামীকাল যদি প্রেরণ করা না হয় তাহলে বৃহস্পতিবারে, আর যদি না হয় তাহলে আগামী সপ্তাহে প্রেরণ করা হবে। আমরা যে সময় প্রেরণ করা হবে আমরা চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে আমরা বার্তা দেওয়ার। আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।